তোর ছবি ভাইরাল হয়ে গেছে আর তুই কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছিস হারামজাদি। বুকের ওপর মায়ের তীব্র লাথিতে কাঁথা মুড়ি দেওয়া অবস্থায় খাট থেকে পড়ে গেলাম। যে মা কখনো আমাকে একটা থাপ্পড় দেয়নি, সে মা আমাকে এলোপাথারি লাথি মেরে যাচ্ছে, বুকে মুখে যেদিকে পারছে। আমি ভ্যাবাচাকা হয়ে গেলাম, কি হচ্ছে বুঝতে পারছি না। কোনো মতে কাঁথাটা সরিয়ে মাকে বললাম, হয়েছে এটা কি, পাগল হয়ে গেছো নাকি? মা চুলের মুঠি ধরে তুলে বলে, কি হয়েছে? তোর খারাপ ছবি রাতারাতি নেটে ভাইরাল করেছে ফকিন্নির ছেলেটা। মা কি বলছে বুঝতে পারছি না। আমার আবার খারাপ ছবি কি? আর এই নামে তো মা মিশুকে ডাকে। মিশু কি করবে? ও কি ভাইরাল করবে? আমার ভালো ওর চেয়ে ভালো কেউ বোঝে নাকি? আমি তোর পুরো দুনিয়া। মা আমাকে আবার মারতে এলে ঠাম্মি আর কাকি মাকে ধরে ফেলে। ঠাম্মি আমার সামনে দাঁড়িয়ে বলে, আরে করছোটা কি? এত বড় মেয়েকে কিভাবে কেউ মারে? মা এবার খাটে বসে পড়ে। মা কাঁদছে, খুব বিশ্রী ভাবে মুখটা ছড়িয়ে কাঁদছে। আমি মাকে কখনো কাঁদতে দেখিনি, এইভাবে তো কখনো না। মাকে দেখতে খুব খারাপ লাগছে। মা মাথায় চাপড় দিয়ে কান্না করে করে বলছে, এই দিন দেখার জন্য তোকে লেখাপড়া শিখিয়েছি, যখন যা চেয়েছিস তাই দিয়েছি, সবার সাথে যুদ্ধ করে তোর পাশে থেকেছি, নিজের ডিপিএস ভেঙে তোর জন্য দামি ল্যাপটপ এনে দিয়েছি। এই দিন দেখার আগে আমি বিষ খেয়ে মরে গেলাম না কেন? আমার খুব কষ্ট হচ্ছে মাকে এইভাবে কান্না করতে দেখে, কিন্তু আমি বুঝতে পারছি না কি হয়েছে। আমার মোবাইল আমার কাছে নেই, কাল দাদা নিয়ে গিয়েছে। আমি আর মিশো একসাথে পড়ালেখা করেছি, 6 বছরের রিলেশন আমাদের, বাসার সবাই জানে। কিন্তু বিয়ের বেলায় কেউ মানছে না, একটার পর একটা ছেলেপক্ষকে দেখিয়ে যাচ্ছে। গত সপ্তাহে দাদার অফিসের সিনিয়র স্যারকে দেখালো, ওরা পছন্দ করে ফেললো। লোকটা সাদাসিধে, ঢোলা শার্ট, ট্রাউজার আর মাথার সামনের দিকের খানিকটা চুল চলে যাওয়া, পারফেক্ট মধ্যবয়সী লোক। সবাই প্রায় উঠে পড়ে লেগেছে বিয়েটা হয়ে যাক, কিন্তু আমি পরশুদিন ওনার সাথে দেখা করে বলে দিয়েছি আমি অন্য কাউকে ভালোবাসি, এখানে বিয়ে দিলে আমি পালিয়ে যাব। উনি উত্তরে দাদাকে বললেন, তোমার বোনের মত নিয়ে দেখানো উচিত ছিল তোমার, ওর সাথে করতে হবে সংসারটা, তাই ওর মতামতে দাম দেওয়া উচিত। দাদা সেদিন ভয়ানক রেগে গিয়েছিল। বাসায় এসে আমাকে অনেক কথা শোনায়, আমার মোবাইল নিয়ে নেয়, মিশুকে ফোন দেয় এবং অনেক গালাগালি করে। আমি বারবার নিষেধ করেছিলাম দাদাকে, কিন্তু ও কথা শুনছিল না, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমিও সবাইকে বললাম আমি মিশুকেই বিয়ে করব, তোমরা জোর করে বিয়ে দিলে পালিয়ে যাব, মান সম্মান দেখব না। না খেয়ে শুয়ে পড়েছিলাম। সকালে মায়ের এইভাবে আমাকে মারধর, কিছুই বুঝতে পারছি না। বাসায় সবার অবস্থা একই রকম। বাবার প্রেশার হাই হয়ে গেছে, দাদাকে দেখলাম কেমন বিধ্বস্ত চেহারা লাগছে। সবার নাম্বার থেকে একটার পর একটা কল এসেই যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি হয়েছে। মিশু কি কখনো এমন কিছু করবে? মিশু কিছু করবে না আমি শিওর, নিজের চেয়েও বেশি বিশ্বাস করি আমি ওকে। আর তেমন কিছু তো নেই ওর কাছে, মাঝে মধ্যে ছবি দিলেও ও তো সাথে সাথে ডিলিট করেছে বলেছে। বাসায় কারো কিছু খাওয়া হয়নি। আমি ঠাম্মিকে দিয়ে দাদার কাছ থেকে মোবাইলটা আনালাম। মনে মনে খুশি লাগছে, ওর হয়তো অনেকগুলো মেসেজ থাকবে, আমাকে এখন ওর রাগ ভাঙাতে হবে। খাটে আরাম করে বসে মোবাইল অন করে ডাটা অন করলাম। এ মা, এত নোটিফিকেশন কিসের? আমি ফেসবুক অন করতেই আটকে উঠলাম, মোবাইল হাত থেকে ছিটকে পড়ে গেল। আমি খাট থেকে নেমে উঠে দাঁড়িয়ে গেলাম। ফেসবুকে আমার ছবি ভাসছে, আমাকে যেন কেউ জোরে ধাক্কা দিল।
আমি দেওয়ালের সাথে লেগে বসে পড়লাম। খাট থেকে মোবাইলের স্ক্রিনটা তখনও দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি এইসব, কে করলো। আমি কাঁপা কাঁপা হাতে মোবাইলটা নিলাম। খুব বাজে ক্যাপশনে আমার ছবি, বুকের, মুখের, স্নান করার পর বুকের উপর টাওয়াল দেওয়া ছবি, হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ারে ভাসছে পুরো টাইমলাইন। কে ওরা? কারা এত শেয়ার করেছে? ছবিগুলো তো আমি মিশোকে দিয়েছিলাম। ও কি নিজে করেছে নাকি ওর আইডি হ্যাক হয়েছে? আমার বুক ধুকপুক করছে, হাত পা কাঁপছে, পায়ের হাঁটুতে হাঁটুতে বাড়ি খাচ্ছি, পেটের ভেতর মোচড় দিচ্ছে, বুকে কেউ পাথর দিয়েছে মনে হচ্ছে। গলা শুকিয়ে গেছে, লবণ পানি বের হচ্ছে গালে, মাথাটা ফাঁকা লাগছে, এখনই পড়ে যাব মনে হচ্ছে। আমি মিশোকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর ধরলো। হ্যালো, এসব কে করেছে মিশো? তুমি কি খবর নিয়েছো? হ্যাঁ, এতক্ষণে ঘুম ভাঙলো তোর? আমি করেছি। আমি মোবাইল কান থেকে সরিয়ে আবার নাম্বার দেখলাম, না, সেভ নাম্বারই ফোন দিয়েছি। মানে মানে আবার কি? রাতারাতি ভাইরাল হয়ে গেলি তো? কি বলছো এসব? আর তুই তুই তো খালি করছো কেন? কেন? কাল যখন তোর ভাই আমাকে তুই তোকারি করছিল তখন কোথায় ছিলি? খুব পয়সার দেমাগ তোদের না? যা দিছি সব শেষ করে, দেখা এবার দেমাগ। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এত লেম একটা এক্সকিউজে কেউ এমন একটা জঘন্য কাজ করতে পারে? পরশু অব্দি ভালোবাসি বলা ছেলেটা কিভাবে একদিনে ভালোবাসার মানুষকে, আমি তো উচ্চারণও করতে পারছি না শব্দটা। আমি আবার বললাম, তুমি কি পাগল হয়েছ? সব ডিলিট করো। এখন কি আর এসব আমার হাতে আছে? কত মানুষের কাছে ছড়িয়ে গেছে, ইনবক্সে ইনবক্সে খেলা হচ্ছে তোমায় নিয়ে। তোমার ভিজা চুলে টাওয়ালের ছবিটা কি ভাইরাল হলো মাইরি? কতজন যে মিশো, এই দেমাগ দেখাবি না, এখনো বিষ কমেনি, আরো আছে, ছাড়বো নাকি? মানে দাদা তোমাকে গালি দিয়েছে কারণ আমি তোমার জন্য ওর বসকে বিয়ে করব না বলেছি। তোমার জন্য কাল সারা রাত সবার সাথে ঝগড়া করেছি। আর তুমি, তোমারও তো অনেক ছবি আছে আমার কাছে, কই আমি তো রাখিনি। মিশো এবার উচ্চস্বরে হেসে উঠল। আরে গাধি মেয়ে, অধরা সোনা, থাকলে বা কি করতে? ভাইরাল হয় মেয়েরা, কখনো দেখেছো ছেলেদের ছবি ভাইরাল হতে? তুমি সব ডিলিট করো, নইলে তোমার নামে কিন্তু কেস করব। আমি করেছি যে প্রমাণ কি? কত ছেলেই তো শেয়ার করলো, কাকে কাকে ধরবে তুমি? এমন করছো কেন তুমি? আমি কি করেছি? তোমাকে ভালোবাসি বলে বিশ্বাস করেছি, এটাই আমার দোষ? মিশো ফোন কেটে দিল, মোবাইল বন্ধ করে দিল। এমন চেহারা ওর আমি চিন্তাও করতে পারছি না। আমি ছবিগুলো দেখলাম, কমেন্টগুলো পড়লাম, এত শেয়ার, এত বাজে কমেন্ট, সব কমেন্টে অশ্লীল কথা বলে হাসির ইমো দিয়ে যেন অনেক বড় কিছু করে ফেলেছে এমন ভাব। আমি কয়েকটা পড়ে আর পারলাম না। আমার দিন কিভাবে কাটতে লাগলো আমি জানি না। আমি আস্তে আস্তে ভয় পেতে শুরু করি, আটকে উঠি। কমেন্টগুলোর কথা মনে পড়লে গা ঘিন ঘিন করে, বাথরুমের বালতিতে মুখ ডুবিয়ে চিৎকার করি, কেন কেন এমন করলো? মিশোর কথা মনে পড়ে, আবার মুহূর্তে ওর সব বাজে কথা মনে পড়তেই প্রথমে গা জ্বালা দিয়ে ওঠে, তারপর রাগ হয়, তারপর অনুভূতিগুলো ভোঁতা হয়ে যায়, অসহায় লাগে। আমি যে মানুষটার জন্য পুরো পরিবারকে ভিলেন বানিয়েছি, আজ সে ভিলেন আর পুরো পরিবার আমায় রক্ষা করার চেষ্টায়। বাবা বের হয় না অনেক দিন, ভালো ভার্সিটিতে পড়ালেখা করার কারণে আমায় নিয়ে বুক ফুলিয়ে চলা বাবাটা কেমন করে মুখ লুকিয়ে বাঁচছে, এর চেয়ে মরণ ভালো। এমন একটা চিন্তায় যখন দিন কাটছিল, এক রাতে দাদা এলো রুমে। দাদা আস্তে আস্তে মাথায় হাত রেখে বলল, নিজেকে দোষ দিস না, আমি সব ঠিক করে দেব, সব বন্ধ হয়ে গেছে, আমি সব বন্ধ করে দিয়েছি, কিন্তু যাদের ইনবক্সে
দাদা আর বলতে পারছিল না। এই দাদাকে সারা জীবন প্রেমের ভিলেন মানতে আসা আমি, ওর চোখের নিচের কালো কালিতে যেন আজ ওকে হিরো লাগছে। দাদাকে শেষ মনে হয় ক্লাস 7 থাকতে জড়িয়ে ধরেছি। আজ উঠে জাপটে ধরলাম, আমি কান্না করছি, দাদা মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। একদম ভেঙে পড়বি না, আমি আছি তো, চল খেয়ে নিবি। কতদিন তো ঠিক মতো খেতেও আসিস না। চল আজ আমরা পিৎজা বানাই, খাবি? আমি কাঁদতে কাঁদতে মাথা নেড়ে সায় দিই। ভাই বোন রান্নাঘরে গিয়ে কাজ করাতে মা কাকি উঠে আসে। আমাদের দেখে যেন ওরা একটা বড় নিঃশ্বাস ফেলে। সবাই আসে, সবাই আমার হাসিতে আরো জোরে হাসে, সবাই আমায় বুকে টেনে নেয়। এর মধ্যে আরো খুশি যোগ হয় যখন দাদার বস আবার বিয়ের প্রস্তাব পাঠায়। আমার এবার না করার কোনো জো নেই। মা বাবা এখন একটা খুঁটি পেলে যেন সবার মুখ বন্ধ করায়, তাই সবাই তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে চায়, আমারও কিছু বলার নেই। এরপর দাদার বস রিজভি আমার সাথে দেখা করতে চায়। আমি গেলাম। উনি আমাকে একটা রেস্টুরেন্টে বসালেন। আমার ভীষণ ভয় লাগছিল, এই বুঝি কেউ বাজে কথা বলবে, চিনবে। উনি আমার অস্বস্তিটা বুঝে বললেন, চিন্তা করো না, এইসব জিনিস মানুষ 2 দিনে ভুলে যায়, মনেই থাকে না এরা কি দেখলো কি বললো। আমি বললাম, আপনি কি আমায় দয়া করে বিয়ে করছেন? উনি হেসে বললেন, আমি জানতাম তোমার মনে এই প্রশ্ন থাকবে, তাই আজ দেখা করতে আসতে বলেছি। আমি তোমায় দয়া করছি না, আমি তোমাকে কিছু বলবো, তা শুনে তোমার যদি দয়া হয় বিয়ে হবে, নইলে না। উনি বলতে শুরু করলেন, দেখো আজকাল এই যে 2 মিনিটে কোনো মেয়ের ছবি ফেসবুক নেটে এত ভাইরাল হয়, এর পেছনের কারণটা কি কেউ একবার খোঁজে? এদের কাছে ব্যাপারটা খুব মজার, ছেলেরাই করে এটা, কিন্তু যখন কোনো মেয়ে ধর্ষিত হয় তখন এরাই কিন্তু ব্যানার হাতে রাস্তায় নামে, ফেসবুকে ঝড় তোলে, কিন্তু এরা কারণ খোঁজে না। কখনো দেখেছো কোনো ছেলের ছবি ভাইরাল হতে? না, ছেলেদের ছবি ভাইরাল হয় না। মেয়েদের রুচিবোধ আসলেই কখনো এত নামেনি যে ওরা এই কাজটা করবে। আচ্ছা, ভাইরাল মানে কি? সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। কিন্তু এটা কেন হয়? 1 জন থেকে 5 জন দেখে, সেই 5 জন থেকে আরো 5 করে 25 জন, এইভাবেই বাড়তে থাকে। কিন্তু যদি প্রথম জনই এই শেয়ার না করতো, অন্য কেউ দেখতো না। সে যদি প্রশ্ন করতো এটা ঠিক না, তাহলে সবার কাছে পৌঁছতো না। কিছু কিছু পেজ বা গ্রুপ শুধুমাত্র লাইক, কমেন্ট এবং বিনোদনের জন্য এটা অ্যাপ্রুভ করে। এরা যদি প্রশ্ন করতো, অ্যাপ্রুভ না করতো, অন্যরা কি করে দেখতো? এবার আসবো মেয়েদের ব্যাপারটায়। মেয়েটা কেন ছবি দিল? যে ছেলেটা একটু আগে রিকশায় করে বান্ধবীকে নামিয়ে দিল সন্ধ্যা হয়ে গেল বলে, তারাও বলবে কেন? যে ছেলেটা মাত্র শুয়ে শুয়ে বান্ধবীর সাথে ভিডিও কল শেষ করলো, সেও বলবে কেন? উত্তরটা হলো বিশ্বাস। তোমাকে যেমন কেউ বিশ্বাস করে রাস্তা পার হলো, ওড়না ছাড়া ভিডিও কলে কথা বললো, তেমনি কোনো মেয়ে কাউকে বিশ্বাস করেছে। বাসায় কোনো লোক আসলে মেয়েরা দরজা খোলার আগে ওড়না খুঁজে নেয়। সেই মেয়ে কতটা বিশ্বাস করলে বুকের ওড়না সরিয়ে কাউকে ছবি দেয়, সেটা একবার কেউ ভাবে? এতে মেয়েদের দোষ একটাই, কেন বিশ্বাস করলো। সব ছেলে কিন্তু আবার এক নয়। ছেলেরা যেমন এইসব নোংরা খেলায় মেতে ওঠে, তেমনি ভালোবাসার মানুষ ছেড়ে যাওয়ায় জীবন্ত লাশ হয়ে 101টা নীলপদ্ম বুকে নিয়ে বাঁচে অনেকে। এরাই পুরো দুনিয়ার সাথে লড়ে যাবে শুধু কারো ভালোবাসার জন্য। 2 দিন, শুধুমাত্র 2 দিন বিশ্বাস করো, এরপর এরা ভুলে যাবে, মেতে উঠবে অন্য কিছু ভাইরাল করতে। মনেই থাকবে না কি ছিল টাইম লাইনে, কে কে কমেন্ট করেছিল, প্রোফাইলে চলে যাবে অনেক দূরে, ভুলে যাবে, সবাই ভুলে যাবে।
ভুলবে না শুধু সেই ভাইরাল হওয়া মেয়েটি। আসলে আমিও হয়তো পুরুষতান্ত্রিক নোংরামিটা থেকে বের হয়ে আসতে পারতাম না যদি আমার বোনটাকে না হারাতাম। সেও এমন কিছু শিকার হয়েছিল। সে যুগে যদিও ফেসবুকে ভাইরাল ছিল না, পাড়ার ছেলেদের কাছে ভাইরাল হতো। আমি তোমার দাদার মতো ভালো ভাই ছিলাম না, যে বোনকে বলতে পারিনি আমি আছি। সে নিজেকে শেষ করে দিল, আমি পারিনি তাকে রক্ষা করতে। একটানা কথাগুলো বলে পানি খেলেন উনি। আমি তার দিকে তাকিয়ে রইলাম। অনেকক্ষণ পর উনি বললেন, আমি খুব সাধারণ, আমি হিরো নই। আমি তোমায় শাড়ি গয়নায় ভরিয়ে রাখতে পারবো না, গোলাপ এনে লাগাতে পারবো না হয়তো মাথায়, কিন্তু মাসের বাজারটা আমি ঠিক করে দেব। কথায় কথায় রোমান্টিক আমি নই, তবে তোমায় একা ফেলে যাব না। ঝামেলা হলে মাকে বলবো ক্ষমা করে দাও, তোমাকে বলবো মানিয়ে নাও। যদি এরপর তুমি আমাকে দয়া করে বিয়ে করতে চাও, তোমার ব্যাপার। আমি কিছুই বলতে পারলাম না। বিয়ে হলো, সবাই খুশি। অনেকদিন হয়ে গেল কেউ কিছু বলেনি ভাইরাল হওয়া ছবি নিয়ে। বছর 5 পার হলো, ছেলে হলো, সবাই ভুলে গেল। শুধু ভুলতে পারিনি আমি। এখনো মধ্যরাতে নাকে মুখে পানি ঢুকে নিঃশ্বাস আটকে যাচ্ছে এমন মনে হয়। ছবিতে কমেন্ট করা সেসব কথাগুলো আমার মনে পড়লে আমি ক্লান্ত শরীরে হালকা নাক ডাকা লোকটার দিকে তাকাই। সত্যিকারের প্রেমিকগুলো কি সাধারণ আড়ালে লুকিয়ে পড়ে, তাই না? ঢোলা শার্ট আর ট্রাউজার, সাধারণ জুতাতে 9টা 5টা অফিস শেষেও যখন ভালো দামে পাওয়া ফ্রুটসগুলো আনতে ভোলে না, তাদের মধ্যে প্রেমিক খুঁজতে ভুলে যায়। এত সাধারণ হয় তারা। সেদিন ফেসবুকে মিশো অন্য আইডি থেকে নক দিয়ে কথা বলেছিল। আমি ওকে প্রশ্ন করিনি। ও বলেছিল, তোমাকে আমি ভুলতে পারিনি। তাচ্ছিল্য স্বরে আমিও বলেছিলাম, আমিও তোমাকে ভুলতে পারিনি। এখনো আসো মধ্যরাতের দুঃস্বপ্ন হয়ে। এখনো মনে রেখেছো সেসব? ক্ষমা করনি আমায়? ভুলে গেছো তুমি, তাই না? তোমার তো মনে রাখার কথা ছিল না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অনেক আগে। এখন রোজ প্রার্থনা করি তোমার জন্য, সেসব ছেলেদের জন্য যারা শুধুমাত্র মজা করার জন্য এসব নোংরা খেলায় মেতে ওঠে। আমি প্রার্থনা করি তুমি বিয়ে করো, সুখী হও, তোমার স্ত্রী তোমার প্রিয়তমা হোক। ভাইরাল হওয়াই মেয়ে তোমায় আশীর্বাদ করে, তোমার ঘর আলো করে মেয়ে আসুক। তুমিও আমার বাবার মতো মেয়ে সন্তানের বাবা হও।